এটা আমি কি বানিয়েছি এবং কি করে বানালাম সেটা জানতে হলে দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা অন্যরকম রেসিপি, খেতে যেরকম ভালো সেরকম ক্রিস্পিও। আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক এটা কি বানিয়েছি এবং কিভাবে বানালাম। প্রথমে আমি পুঁইশাক পাতাগুলোকে জল দিয়ে ধুয়ে আলাদা করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ জলটা ঝরানোর জন্য। দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ পাতা। এরপরে পাতাগুলোকে খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। তার মধ্যে একটু পেঁয়াজও ঝিরিঝিরি করে কুচিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে এক এক করে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এবং লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে আমি একটু লবণ দিয়েছিলাম। একই রকম কিন্তু একটু অন্যরকম রেসিপি। অনেকে পারো আবার অনেকে পারো না। যারা পারো তারা তো পারোই, এবং যারা পারো না তারা দেখে শিখে নাও এই ভিডিওটি থেকে। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, মানে যেরকম বড়া করতে লাগে আর কি। নুন, হলুদ, মিষ্টি, লঙ্কার গুঁড়ো সব রকমই দিয়েছিলাম। দিয়ে ভালো করে আগে এটাকে একটু মেখে নিয়েছিলাম। দেখো কিভাবে মেখে নিয়েছি আমি। ভালো করে এটা কিন্তু চটকিয়ে চটকিয়ে মাখতে হবে। এটা ভালো করে না মাখলে পুরো জিনিসটা মিশবে না, এবং এটা মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। কেন রাখতে হবে? যাতে নুন, চিনি, হলুদ সব কিছু ভালো করে পাতার সাথে মিশে যায়। বেশিক্ষণ না, 5 থেকে 10 মিনিট রাখলেই হবে। এরপরে আমি এর মধ্যে দিয়েছিলাম বেসন। যেই অনুপাতে আমি বেসন দিয়েছি ঠিক সেই অনুপাতেই কিন্তু আমি এর সঙ্গে চালের গুঁড়ো অ্যাড করেছিলাম। প্রথমে বেসন দিয়ে নিয়েছিলাম, এরপরে আমি চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। দেখো এক এক করে আমি চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপরে এটাকে ভালো করে মাখতে হবে। চালের গুঁড়ো এবং বেসন অনুপাতে ঠিক করে দিতে হবে, নাহলে কিন্তু ক্রিস্পিনেসটা আসবে না। আর বড়াতে যদি ক্রিস্পি না থাকে তাহলে বড়াটা খেতেও ভালো হয় না। একটু ঝাল হবে, একটু মিষ্টি হবে, তবেই তো বড়াটা ভালো লাগবে। কি ঠিক বললাম তো? এরপরে আমি কড়াই বসিয়ে নিয়েছিলাম। কড়াইতে আমি সর্ষের তেল অ্যাড করে দিয়েছিলাম। এবার যারা সর্ষের তেল খাও না তারা কিন্তু সাদা তেলও করতে পারো, কোনো অসুবিধা নেই। সর্ষের তেল দিয়েছি তার কারণ টেস্টটা সর্ষের তেলে ভালো হয়, সেই জন্য সর্ষের তেল আমি দিয়েছিলাম। এরপরে আমি বড়ার আকারে শেপ দিয়ে এক এক করে তেলের মধ্যে সব বড়াগুলোকে ছেড়ে দিয়েছি। ডুবো তেলে একটু ভাজতে হবে, নাহলে তো মুচমুচে হবে না খেতে, এবং ভিতরটাও তো ফ্রাই হতে হবে, সেই জন্য একটু বেশি তেল দিতে হবে। সবগুলো বড়া এক এক করে আমি দিয়ে প্রথমে ভেজে নিয়েছিলাম, গ্যাসটা একটু কমিয়ে নিয়ে, মানে ফ্লেমটা একটু কম করে দিয়েছিলাম। ফ্লেমটা কম করে দেওয়ার কারণ ভিতর থেকে যেন বড়াটা ভাজা হয়। যদি বেশি জোরে গ্যাসের ফ্লেমটা দেওয়া হয় তাহলে কিন্তু বাইরের দিকটা ভাজা হবে, ভেতরের দিকটা কিন্তু হবে না। সেই জন্য গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, একটু ধিমে আঁচে ভাজতে হবে, তাহলেই বড়াটা খেতে মুচমুচে হবে। দেখো একটা ভালো টিপস দিয়ে দিলাম তোমাদের কিন্তু রান্না শেয়ার করতে করতে, কি তাই তো? এবার দেখো আমি এক পিঠ ভাজা হয়ে গেছে, এরপরে আরেক পিঠ ভাজা করে নিলাম। এইভাবে নাড়াচাড়া করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। তারপরে এক এক করে বড়াগুলোকে আমি তুলে নিয়েছিলাম। যে পুরো বড়াগুলো কিন্তু একসাথে ভাজা হয়নি, প্রথমে কিছুটা আমি ভেজে নিলাম, এগুলো তুলে নিলাম। এরপরে আমি আবার আরেকবার তেলের মধ্যে দিয়ে বাকি বড়াগুলোকে ভেজে নেব। দেখো বড়াগুলো সব তুলে নিয়েছি। ক্রিসপিনেসটা দেখো এর, জাস্ট ভিতর থেকে একদম মুচমুচে করে ভাজা হয়েছে, দেখতেও কিন্তু কি দারুণ হয়েছে না? এরপরে আমি বাকিগুলো ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে।
তোমরা দেখতেই পাচ্ছ বাকি বড়াগুলোকে আমি কীভাবে ভেজে নিলাম। যে কোনো জিনিস, বিশেষ করে ভাজা জিনিস যেগুলো ভিতর থেকে ফ্রাই হবে, সেগুলো একটু ধিমে আঁচেই ভাজতে হয়, তাহলে ভিতর থেকেও জিনিসটা পরিপূর্ণভাবে ক্রিস্পি হয়। ব্যাস, রেডি হয়ে গেল আমার পুঁইশাক পাতার বড়া। ব্যাস, ভাতের সাথে আর কি লাগে, এই বড়া হলেই তো ভাতটা খাওয়া হয়ে যায়। কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই জানিও। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।